দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে যেই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের যেই আন্দোলনটি চলছে দীর্ঘ 17 দিন যাবৎ, সেই আন্দোলন আজকে একটি কর্মসূচি ছিল ভুকা মিছিল শিক্ষকদের। সেখানে একজন শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। আমরা যে বিষয়টি জেনেছি তিনি মূলত আসলে একটি থালা নিয়ে সকলের কাছ থেকে টাকা উত্তোলন করছিলেন। আমরা একটু জানতে চাইবো এই বিষয়ে আসলে কি হয়েছিল। যে এই শিক্ষক তো আজকে 17 দিন পর্যন্ত অসুস্থ, মানে আন্দোলন করতে করতে না খাইয়ে, তারপরে এই যে দুলার ভিতরে মশার কামড় খেয়ে এখন সে অসুস্থ হয়ে পড়ছে। এরকম আরও অনেক শিক্ষক মেডিকেলে ভর্তি করা হয়েছে। এখন এই শিক্ষক হঠাৎ করে রৌদ্রের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে আর সকালেও খায় নাই, যার ফলে এখন মানুষ সাহায্য করতেছে যে খাওয়ার দেওয়ার জন্য যে খাইবে কত 17 দিন পর্যন্ত এখন উপস্থিত, খাওয়ার কোনো টাকা নাই। প্রতিদিনের খবর, প্রতিদিন এর খবরের আপনার মন্ত্রণালয়ে যাচ্ছে, অথচ দেখতেছে প্রধান উপদেষ্টা দেখতেছে, শিক্ষা উপদেষ্টা দেখতেছে, তারপরেও আমাদের জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে না। আমাদের যৌক্তিক দাবি, আমাদের জন্য টাকা বরাদ্দ হয়েছে, বরাদ্দ হওয়ার পরে সেই টাকা আমাদের জন্য দিচ্ছে না। আমাদের দেব বলে আশ্বস্ত করতেছে বারবার, কিন্তু আশ্বস্ত আমরা ফিরে যাবো না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না জারি করে, আমাদের হাতে না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আর আমাদের এতে যদি কিছু শিক্ষক মারা যায়, আমিও যদি মারা যাই এখানে, এই রাজপথে মারা যাব, কিন্তু আমরা বেতন ছাড়া বাড়িতে যাব না, আমাদের প্রজ্ঞাপন ছাড়া আমরা এখানে ফিরে যাব না। একজন শিক্ষক টাকা তুলতেছে, সে মানে অনেক কষ্টে আছে, সে হাট ফলাইয়া পড়েছে আজকে 17 দিন। রাস্তা পথে কেউ আসে নাই, হাসপাতালে কেউ নিয়ে যায় না, অ্যাম্বুলেন্স আসে না। আমাদের কত কষ্ট, পথে পথে আমরা শুয়ে পড়ি, কোনো খাবার নাই, আমরা খাবারের ক্ষুধায় আমরা শুয়ে পড়তেছি। আমাদের ছেলেরা অজ্ঞান হয়ে পড়েছে। আমরা মা, আমরা কি করব? আমরা ক্ষুধার জ্বালায় মা, আমরা কি করতে পারি? আমার করার কিছু নাই। আমার ছেলে হাট ফলাইয়া পড়েছে, এখন কেউ দেখার মতো নাই, একটা অ্যাম্বুলেন্স আসে না এই পর্যন্ত, আমাদেরকে দেখতে আসেন। আজকে 17 দিন হয়ে গেছে, আমরা না খাই এখানে পড়ে রয়েছি। আমার ছেলেরা এই অবস্থা চলতেছে, একটা গাড়ি আসে না, কেউ দেখতে আসে না। কারে আমরা ভোট দিলাম, কারে আমরা মন্ত্রী বানাইলাম, কি দেশ শাসন করে সে তো এখন আসে না। আমরা কারে বানাবো, আমরা কারে ভোট দেবো, আমরা কারে ভালোবাসবো? এই দেশটাকে আমরা ভালোবাসবো না মানুষকে ভালোবাসবো? আমার ছেলের এখন অজ্ঞান হয়ে পড়েছে, এই ছেলেরা কেউ মেডিকেল নিয়ে যাইতেছে না, একটা গাড়ি এই পর্যন্ত আসে নাই। হাসপাতালের জন্য আমরা বসে রয়েছি, এখনো গাড়ি আসে না, আমরা অপেক্ষা করতেছি। আমরা যাব না, আমরা এখানে মরে যাব, জীবন দিয়ে দেবো এখানে, আমরা যাব না এখান থেকে। আমরা আসছি এখানে মরে যাব, গাড়ি আসে না, অপেক্ষা করতেছি। এত লোক আমার ছেলেকে নিয়ে যাইতেছে না, আমার ছেলেটা অজ্ঞান হয়ে পড়েছে, ভাত খাইতে পারতেছে না। সে শিক্ষক, সে টাকা উঠাইতেছে রাস্তায় রাস্তায়, মা ছেলে দুজনে, মা ছেলে টাকা উঠাইতেছি, আমার ছেলে আর আমি টাকা উঠাই, কেউ এখন আসে না। আমরা কি করব? আমরা এখন এখানে মরে যাব, কেউ আসে না।